हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना हजूर मेरा। क्योंकि तुम ही हो, क्योंकि तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरे आशिकी, अब तुम ही हो, तुम ही हो, तुम ही हो जिंदगी, अभी तुम ही हो चैन भी, मेरे दर्द भी, मेरे आशिकी, अब तुम ही हो। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना जुद मेरा। तेरे लिए ही जिया मैं तुझसे जो यूं दे दिया मैं, तेरी वफा ने मुझको समाया, सारे वादे में उठाया। ला 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 ला। तू ही ने मुझको पुकारे, चाहूँ मैं यारा, भूल गई। तू ही ने मुझको बता दे, चाहूँ मैं यारा अपने का दिल का पता दे, चाहूँ मैं यारा। मेरी छोटी छोटी ख्वाब है, ख्वाबों में गीत है, गीतों में जिंदगी है, चाहत की प्रीत है। अब ना मैं ना देखो ख्वाब को, जिनमें न मिले इतना बता दे मुझको, अब जो लगा हूँ मिलने। 8টা বাজে গেল, সূর্য উঠে গেল রায়গঞ্জে। আমাদের ছেলে স্কুলে যাবে এখন, পূজা করবে, গোপাল পূজা, সব পূজাই। এই যে স্নান করে আসলো, স্কুল যাবে। বাবা আছে কি প্রজেক্ট জমা দিবা? জানি না, তাড়াতাড়ি করে করো, তুমি একদম লেজি একদম। আমার হয়ে গেছে, এই তো বুনুটা আসেনি, কাজে বুনুটা, ও 4 দিন হয়ে গেলো আসেনি, শরীর খারাপ হয়েছে, সর্দি জ্বর। আমি করছি, আমি কাজগুলো করতে করতে আমার সর্দি জ্বর হয়ে গেলো। সকালেই উঠছি আমি 4টায়, 4:30টায় হয়ে গেছে আমার সব। নোংরা প্যাকেট ফেললাম, ঝাড়ু দিলাম, ঝাড়ুটা ধুয়ে নিলাম, তারপর পোছা লাগালাম ডান্ডা দিয়ে, শ্যাম্পু দিয়ে লাগাইছি আজকে, শ্যাম্পু আর নমক। স্যাটারডে আর টুইসডেতে নমক দিয়ে মুছি, তো বেশ কয়েকদিন ভুলে গেছিলাম, আজকে দিলাম। ঘাটটা ব্যথা করছে, সূর্য উঠে গেছে রায়গঞ্জে আমাদের, রায়গঞ্জ থেকে তোমার বাবু বলছি। 2টা গান মনে পড়ে গেল, বলছি। ও অনেকদিন করছিলাম, পারছিলাম, এখন করে ভুলে গেছি। মোবাইলটা 100% চার্জ করলাম। হনুমান পূজা করতে যাব, 12টা পর্যন্ত হয়, তো আমি 10টায় মনে বেরোবো, কি 9:30টায়। এখন অনেকগুলো বাসন পড়ে আছে, 2 ঝুড়ি, ওগুলো মাজবো, দিয়ে স্নান করবো, দিয়ে তারপর যাব। ছেলে কালকে যে রান্না করেছিলাম 2টা 2:30টার দিকে, ওটাই খাবে। খাবে তো না, মনে হয় ছাতু খেলো, সকালে খেতেই চায় না অত। কোনো দিন খায় ভালো, রুটি ভাত, কোনো দিন খায় না। তা আমি এসে আবার নিরামিষ রান্না করব। কালকে সব আছে, পেলকি, আলু সিদ্ধ, ভাত, তারপরে কি বলে ওটা, ডিম আলু সবজি, তারপরে বেগুন ভর্তা, তারপরে কি যেন অনেক কিছু আছে, ডিমের অমলেট, সব আছে।
ওগুলোই গরম করে দিব, ওগুলোই খাবে। আর হচ্ছে ছাতু খেয়ে নিল একলা, আর খাবে না। খুব ভালোবাসি। আমার মেয়ে একটা প্যাকেট নিয়েছে ছাতু জিরার প্যাকেট। গ্যাস হলে জিরা জল খায়, ভালো উষ্ণ গরম জলে জিরা গুলে দিয়ে খায় ওটা। আর হচ্ছে কি বলে ছাতুটা, বুটের ছাতু ছোলার ছাতু হয় না, ওগুলো মানে চিনি অল্প করে হালকা করে আর লবণ দিয়ে জল বেশি করে দিয়ে ঘোল করে খায় নেয়, ছাতুর ঘোল। পেট পরিষ্কার থাকে ওটা খালি পেটে খালে। তোমরাও খাবে। তো আমি কিছু খাইনি। তো বিছানা এরকম করছি, 2টা রিলস বানালাম আর এগুলো করছি। কালকে মেয়ের সাথে অনেকক্ষণ কথা বলছিলাম, গাজল ডোবা বলছি, ওখানে পিকনিক হবে বলছিল মলয় ভাই আর প্রিয়া বুনু। তো তো মেয়ে বলছে হ্যাঁ আমি জানি তো, দেখেছি। যাবা? বলছি কী জান, বাবা আসুক আগে দেখি কী হয়। অনেকগুলো গল্প শোনালাম। প্রিয়া বোন ফোন করলো, মলয় ভাইকে আমি ফোন করলাম, যে ওটা বললাম। তারপরে অনেকক্ষণ কথা বলছিলাম। আজকে জানুয়ারি মাসে 2025 আজকে 7 তারিখ না? দেখি আমি, হ্যাঁ আজকে 7ই জানুয়ারি। আর এই তো আমার বাড়িতে রান্না বান্না অনেক কিছু আছে। বড় বেগুন আছে, ধনে পাতা, লাফা শাক, সব শাক আছে, কুয়াশ, পেঁপে, কাঁচা কলা সব আছে। মটর ডাল আছে, মটর ডালও করতে পারি। এই তো কালকে কোথাও যায়নি, সারাদিন ছিলাম রুমেই ছিলাম। সবাইকে কমেন্ট করলাম, সবার লাইভ শেয়ার করলাম। আজকে মলয় ভাই আবার আমাকে করছিল, যে আমি যেন, কেউ লাইভ করছিল, লাইভটা শেষ হয়ে গেছে তারপর আমি জয়েন হয়েছি আর কি, দেখছিলাম। আমি ব্যস্ত ছিলাম, কাজ করছিলাম। আজকে নিয়ে 4 সপ্তাহ হলো আমার হনুমান পূজা দেওয়া। এই স্যাটারডে আসলে 4 সপ্তাহ হবে এটা। ওই স্যাটারডে আর টিউসডে নিরামিষটা ওটা বলছি। ও পাশের বাড়ি তনিমার ভাস্তি হবে, আন্টি বলে আমাকে। তো কথা বলতে হবে, ওদের বাড়ি 4-5 বাড়ি এখানেই কাজ করে, তো কারো বাড়িতে আসেনি। তো আজকে দেখি আসছে কি না, অসুবিধা হয়ে যাচ্ছে এতগুলো কাজ। তা আবার পূজা করতে যাবো, তো বাড়িতে ছেলে পূজা করলো, আবার দেখতে হবে বাকিটা আমাকে। বাসনগুলো মাজা, সাজানো গোছানো ওগুলো করবে না, ও খালি অল্প স্বল্প করবে। বাবা সামনে জায়গাটুকু মুছে দিবা ভালো করে। ঘুঘু পাখি না কি এখানে বসছিল জানলায়, আমাকে দেখে চলে গেল। ঘুঘু পাখি বলে আসতে নেই বলছিল, কিন্তু উড়ে আসলে কি করবা, উড়ে এসে জুড়ে বসছে। বর মনে হয় ত্রিপুরা হেডকোয়ার্টারে আসছে। সরি, মা গো, রোদ্র আসছে তো আরাম, ঘুমাই যায়। আবার আবার শাড়ি পরবো আজকে, সুতির শাড়িগুলো পরি আমি। ভালো ভালো সুতিগুলো শাড়িগুলো আছে, 700-800 টাকা দাম সুতির শাড়িগুলো, ভালো ভালো আছে। এখন তো 500 টাকার কিছু পাওয়া যায় না, ওই এত সেই 12 হাত হবেই না লম্বা চওড়া শাড়িগুলো। রিনা বোন স্ট্যাটাস দেখলাম পিকনিক খেয়েছে, ওর মেয়ের ম্যাম করাচ্ছে নাকি। তা দীপ্তি বনুর খবর নাই, দীপ্তি বনুর কাছে এটা ভিডিওটা গেলে অবশ্যই ফোন করবে টাইম পেলে। দীপ্তি বনু কী খবর? এমনি তো রত্না বনু করে, অনেকবার করে, ওই দিন সকালেও করছিল, প্রায় করে, আমিও করি মাঝে মাঝে। তারপরে দীপা বনুর খবর নাই অনেকদিন ধরে। কথা বলো, তোমাদের কাছে ভিডিওটা পৌঁছালে। অঞ্জনা কী ব্যাপার, ইত্যাদি কী ব্যাপার, ফোন করে নাই অনেকদিন, ফোন করো। আমিও করি নাই অবশ্য। কালকে ভাবলাম শপিং করতে যাব আর কই গেলাম। পরশুদিনও ভাবলাম, আর ঠান্ডা তো ড্রেস চেঞ্জ করতে ইচ্ছা করে না, ঘোরাঘুরি খাই।
রৌদ্র এখানে এই যে রৌদ্রটা দিল, এই 3-4 ঘন্টা থাকবে। আজকে হাতে কাচবো কিছুটা কাপড়, কালকেও হাতে কেটেছি, আজকে ওয়াশিং মেশিন দিই নাই, সপ্তাহে 1-2 দিন দিই। 8 কিলো না হলে দেওয়া যাবে না, নাহলে একে এরকম আবার বিল হবে, ঘুরবে ঘুরবে নিচে থেকে লেগে থাকবে। ওই জন্য রাধে রাধে এভরিওয়ান, রাধে রাধে মাই ফেসবুক অল সুইট ফ্রেন্ডস, রাধে রাধে অল অফ ইউ, টাটা।